দর্শক, নজিরবিহীন ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, সামনেই কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটু সামনেই হচ্ছে ট্রাস্ট একটা পেট্রোল পাম্প আছে। ওই পেট্রোল পাম্পেই কিন্তু তেল নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ঘন্টার পর ঘন্টা কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে আছে তেল নেওয়ার অপেক্ষায়। তারা বলছেন যে এই ট্রাস্ট পাম্পটি যদি তেল দিতে পারে তাহলে অন্যান্য পেট্রোল পাম্পগুলো কেন তেল দিতে পারছেন না, তাদের একটাই প্রশ্ন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে গাড়ির যে সিরিয়ালগুলা, এটা কিন্তু আপনাদেরকে হয়তো বা আমি পুরোপুরি দেখাতে পারবো না, একবারে মহাখালী পর্যন্ত কিন্তু চলে গেছে এই সিরিয়ালগুলা। দর্শক, তেলের এতই সংকট যে তেল না পেয়ে কিন্তু একজন চালক কিন্তু উনি এখানে বসে আছেন, উনি কিন্তু স্টার্ট নিতে পারছেন না। স্টার্ট নিচ্ছে না স্যার, এই যে স্টার্ট নিচ্ছে না গাড়ি, দেখেন এই যে স্টার্ট নিচ্ছে না। স্টার্ট নিচ্ছে না? জি না স্যার। দর্শক দেখতে পাচ্ছেন যে স্টার্ট নিচ্ছে না। ওনার মতো আরও কয়েকজনকে আমরা দেখতে পেয়েছিলাম যে হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে। চলুন আমরা একটু কথা বলি একটু তাদের সাথে, তেল পাচ্ছে কিনা ঠিক মতো। দর্শক, ঘন্টা পর ঘন্টা এই গাড়ির যে তেলের জন্য অপেক্ষা, তারা মানে সইতে না পেরে কিন্তু তারা কিন্তু এখানে বসে আছেন সবাই ছায়ায়। অবশ্যই আপনারা জানেন যে তীব্র গরমের মধ্যেও কিন্তু তারা কিন্তু এখানে বসে আছেন শুধুমাত্র একটু তেল পাওয়ার আশায়। আমরা একটু কথা বলি যে আসলে ঘন্টা পর ঘন্টা বসে থাকার পরও আপনারা তেল পাচ্ছেন কিনা? হ্যাঁ, তেল পাচ্ছি, শুধুমাত্র এই পাম্পে পাচ্ছি। অন্যান্য জায়গায় 300 টাকার করে দিচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আজকে এই তীব্র গরমের মধ্যে 3-4 ঘন্টা ওয়েট করার পরেও অনিশ্চয়তা জেগেছে যে আমরা পাবো কিনা। আমরা আসলে প্রায় 4 ঘন্টা যাবৎ ওয়েট করে জাহাঙ্গীর গেট থেকে মনে হয় 400 মিটারও আসি না এখন পর্যন্ত। তো এখনও নিশ্চয়তা নাই যে আসলে সামনে গেলে পাবো কিনা বা সামনে আসলে তেল দিচ্ছে কিনা, এখনও কোনো কিছু নিশ্চয়তা নাই। অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে জাহাঙ্গীর গেট থেকে এই পর্যন্ত আসলাম। আরও ওই মাপে যদি আমরা টাইম কাউন্ট করি তাহলে দেখা যাচ্ছে সামনে যেতে আমাদের আরও 4 ঘন্টা লাগবে। তাহলে এইদিকে 3 ঘন্টা, এইদিকে 4 ঘন্টা, 7 ঘন্টা শুধু আমাদের তেল নিতেই চলে যাচ্ছে ভাইয়া। 6 ঘন্টা 7 ঘন্টা যদি আমরা তেল নিতেই পার করে দিই তাহলে দিনের বাকি কাজগুলো কখন করব? আমরা তো ধরেন আসাদ গেট থেকে ঘুরে আসছি, ওখানেও অনেক সিরিয়াল, এখানেও তো অলরেডি 9:30 আসছি, 4 ঘন্টা পার হয়ে গেছে। ভাইরা যেটা বললো আরও সামনে হয়তো 3-4 ঘন্টা লাগতে পারে, দেখা যাক কি হয়। এখন এর পরবর্তী কাছাকাছি যে না পায় তখন তার ভোগান্তি ছাড়া কিছু বলার নাই বাইরে। অবশ্যই খারাপ, অবশ্যই খারাপ। আপনারা জানতে পারেন যে এটা কতটুকু মানবাধিকার খারাপ হতে পারে। আমি 25 বছর আমার অভিজ্ঞতা গাড়ির, এরকম কখনো পাইনি। 5 থেকে 6 ঘন্টা লাগে যায় তেল নিতে নিতে। তেল দেয় 3000 টাকার, মনে হতে 500 টাকার তেল পুরো ফেলাইতে হয়। এই অবস্থা আমাদের পরিস্থিতি। সারাটা রাস্তায় রৌদ্র পূর্ত হয় আমাদের। সরকার বলছে তেল আছে, আমরা প্রত্যেকটা পাম্পে পাম্পে যাচ্ছি, তেল নেই। এই ট্রাস্টে একমাত্র আছে। এখন আমার কথা হচ্ছে, ট্রাস্টে যদি থাকতে পারে তাহলে অন্য পাম্পগুলোতে কেন থাকতে পারে না? আমার প্রশ্নটা এইটাই। আর অন্য পাম্পগুলোতে নাই কেন নাই? ট্রাস্টে যদি সবগুলো পাম্পে মানে প্রত্যেকটা বাইকের তেল পায় তাহলে অন্য জায়গায় কেন তেল থাকবে না? বা অন্য জায়গায় এই আসলে লেয়াজুটা বা ডিফারেন্সটা কোন জায়গায়? অন্য ট্রাস্টের মালিকরা কি মানে বেশি আকাশ থেকে পড়েছে যে ওনাদের কাছে আছে, অন্য কোথাও নাই? আর অন্য মালিকরা কি এতটাই নিচু মানের ব্যবসা করে যে তাদের কাছে তেল থাকে না? এখানকার চালকরা বলছেন যে আমরা এখানে ভোরবেলা থেকে আছি, এখন পর্যন্ত আছি, এখন আর কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে আমরা জানি না। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে এই সমস্যার দ্রুতই যাতে সমাধান হয়। তারা এই সমস্যা আর চাচ্ছেন না। তারা ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা আসলেই খুব একবারে অসহায় হয়ে পড়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে তারা কিন্তু প্রখর রোদের তাপে কিন্তু তারা কিন্তু অতিষ্ঠ হয়ে কিন্তু তারা কিন্তু গাড়ি রেখে তারা ছায়া দাঁড়িয়েছিলেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে। সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।